করতে হবে, আল্লাহর একটা ইবাদত। তাই 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ দিয়ে দিচ্ছেন। ফরজ মানে কি? ফরজ হচ্ছে আল্লাহর, সুন্নত হচ্ছে কি? রাসূলের, তাই তো? কিন্তু নামাজ যে জান্নাতের চাবি, এটা ভুল। জান্নাতের চাবি হচ্ছে তাওহীদ। তাওহীদ অর্থ কি? কালেমা। কালেমাটা হচ্ছে জান্নাতের চাবি। আর আপনারা বলতেছেন যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আচ্ছা, মানছি, আপনি গোটাই মানলাম নামাজ জান্নাতের চাবি। আমার বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। আমার বাড়ির চাবি টাবি সবকিছু দিয়ে দিছি, আপনি আমার বাড়িতে যা ঢোকেন তো। আমার বাড়ি চেনেন আপনি? জান্নাতে চেনেন, আবার জান্নাতের চাবিটা দৌড় পাচ্ছেন নিয়ে? চাবি তো চেনেন না এখনো। যেমন নামাজ পড়তে গেলে কি পাক পবিত্র হয়ে হতে হবে। নামাজের আগে কি পুজো করতে হবে, নিয়ত করতে হবে যে আমি নামাজ পড়বো। নিয়ত করার পরে গোসল করতে হবে। গোসল করে উজু করে পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক পরিধান করে মসজিদে ঢুকতে হবে, তাই তো? তাহলে নামাজ জান্নাতের চাবি। নামাজের চাবি কি? পরিষ্কার ঈমান, তাই না? এই ঈমানকে পরিষ্কার করতে গেলে কি লাগবে? এই কালেমা তাওহীদ লাগবে। কালেমার প্রতি বিশ্বাস রাখতে হবে, কালেমার প্রতি ঈমান আনতে হবে, কালেমার মধ্যে ঢুকতে হবে, দুইটা সৃষ্টির রহস্য সকল কিছু মানতে হবে। কালেমাকে মানতে পারলে সে জান্নাতের চাবি পাইবে। নামাজ পড়লে জান্নাতের চাবি? আরে ভাই কি করছিস? আমি তো ছোট কালটা শুনতেছি যে হুজুরা তো আরবিতেই বলে জাননা, এরা কি একটা আয়াত মনে আছে, নামাজ বেহেশতের চাবি। কিন্তু ছোটখাটো পোলাপানের বইতেও লেখা দিই, আমি এটা অস্বীকার করতেছি। আমি অস্বীকার করতেছি না তো, আমি বলতেছি কোনটা, যে নামাজ যদি জান্নাতের চাবি হয় তাহলে আমি নামাজ পড়ছি, আর আটম কুকাম যা করবো করবো, জান্নাতের চাবি তো পাই গেছি, নামাজ তো পড়তেছি আমি। এটা তো হবে না আবার নামাজ, এটা হবে না। তাহলে না, জান্নাতের চাবি কিভাবে হয়? জান্নাতের চাবি হলো তাওহীদ। আমার কথাটা বোঝেন? বলেন। জান্নাতের চাবি হলো তাওহীদ, অর্থাৎ তাওহীদ অর্থ কালেমা। কালেমাটা হচ্ছে জান্নাতের চাবি। এই কালেমাকে মানতে বলছে আল্লাহ পাক। কি বলছে? কালেমাকে তুমি মানো। কিভাবে? বলতেছে লা ইলাহা, নাই কোনো ইল্লাল্লাহ, মানে মাউত নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। এই কালেমাতে মানেন আপনি, মাইনে যদি আপনি আল্লাহর হুকুম হাকাম মাইনে যদি চলতে পারেন তাহলে সে আপনার জান্নাতি। এই নয় যে নামাজ পড়লে সে জান্নাতি। তাহলে নামাজ পড়লে যদি জান্নাতি হইতো তাহলে তো সবাই খালি নামাজই পড়তো, আর কোন কর্ম করার উচিত ছিল না। কথা ঠিক আছে, নামাজ তো পড়তে হবে, তাই না? হ্যাঁ, আমি তো বলতেছি নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ জান্নাতের চাবি না। জান্নাতের চাবি হচ্ছে তাওহীদ, কালেমাটা হচ্ছে জান্নাতের চাবি। একটা যে শিখলাম, আমি ছোটবেলা জানি যে নামাজ বেহেশতের চাবি, আপনি বলতেছেন তাওহীদ বেহেশতের চাবি। হ্যাঁ, কালেমা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা হচ্ছে জান্নাতের চাবি। এই কালেমাকে মানতে হবে, যে মানতে পারবে সে জান্নাতের চাবি পাবে। আর এই কালেমা মানতে গেলে ওর মধ্যে নামাজও আসে, সবই তখন সবকিছু এসে পড়বে, সব ইবাদত। হালাল হারাম, মানুষের অন্যায় করা যাবে না, মানুষের গীবত খাওয়া যাবে না, মানুষের চর্চা খাওয়া যাবে না, মানুষের অন্যায় করে নিজে খাওয়া যাবে না, বেহালাল খাওয়া যাবে না, মানুষের সাথে ভালোবাসা দেবো, মানুষকে প্রেম মহব্বত করতে হবে। মানে এই কালেমা যখন মানতে যাবেন সবকিছু এসে পড়বো। তাহলে চাবি কোনটা? কালেমা। কালেমাটা চাবি। কিন্তু আপনারা বলেন ওটা আপনার করে পাবো। আমি কালেমা মানার জন্য চেষ্টা করতেছি। কোরআনের 114টা সূরা কখন মেনে যাবো? এই কালেমাই তো আজ পর্যন্ত আমি মানতে পারলাম না। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাকেই আমি মানতে পারলাম না আজ পর্যন্ত। আর আপনারা সারা কোরআন মানছেন, আমি পারিনি। আমি পাপী মানুষ, চেষ্টায় আছে, আগে কালেমাকে মানার চেষ্টা আছে, মাইনে হেরে তারপরে যোগ দিতে। তাহলে ভালো থাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।